বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। আজকে একটা একদম পুরো ভেজ রেসিপি নিয়ে চলে এসেছি, একদম নিরামিষ রেসিপি। এই যে দেখুন, টাটকা টাটকা পুরো ঝিঙে, আর এই যে আছে মুগ ডাল আর ঝিঙে দিয়ে একটা অসাধারণ নিরামিষ পদ রান্না করব, যেটা ভাত কিংবা রুটির সঙ্গে অনায়াসে খুব সহজেই খাওয়া যাবে। খুবই সুস্বাদু খেতে হবে। চলুন রান্না করে যাওয়া যাক। প্রত্যেক বন্ধুর কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে ডালটা জলে দিয়ে দেবো, ডালটা ধুয়ে নেব। আমি এতগুলো ডাল দেবো না, এখান থেকে কিছুটা পরিমাণে ডাল আমি দিয়ে নিলাম। ডালটা খুব ভালো করে একদম ধুয়ে জলটা ঝরিয়ে নেব। এখানে ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা আমি একদম পুরো তুলে দিচ্ছি। আপনারা যদি পুরোটা না তুলতে চান তাহলে হালকা করে একটু উপরের এই যে শক্ত জায়গাগুলো তুলে নেবেন, তাহলেও হবে। এইভাবে করলেও হবে, একটু ছুলে দিলেই হবে। পুরো খোসা না তুলতে চাইলেও হবে, আর তুলে দিলেও কোনো অসুবিধা নেই। এই ঝিঙেটা একটু বেশ মোটা আছে, আমি তাই এটা 4 ফাঁক করব। এই যে দেখুন, এইভাবে কেটে যাচ্ছে। আর এটা যে সরুর দিক আছে, এটা 2 ফাঁক করতে হবে। এটা 4 ফাঁক করলে তাহলে ঝিঙেটা একদম পুরো চুপসে যাবে। আমি আরও একটা ঝিঙে কেটে নেব। আমি এখানে আমি সবজি কুটে গুছিয়ে নিয়ে এসেছি। উনান জ্বালিয়ে কড়াইও চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম আমি সরিষার তেল। তেলটা একটু গরম করে নেব। একদম গরম হয়ে গেছে, আলুগুলো ভাজার জন্য দিয়ে দেব। লবণ, একদম অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আলুটা ঢাকা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেব। আজকে রান্নাতে কিন্তু একদম খুব অল্প পরিমাণেই মশলা, খুব বেশি মশলা না। একটা ছোট তেজপাতা কেটে 2 টুকরো করে দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা, এখানে আছে কালো জিরে, গোটা জিরে। এখান থেকে দিয়ে দেবো গোটা জিরে আর কালো জিরে ফোড়নের জন্য। এবার ভালো করে ধুয়ে ছেঁকে রাখা ডালটা দিয়ে দেবো। আমি একদম নিরামিষ করছি, তাই এখানে আমি মুগ ডাল ব্যবহার করেছি। ডালটা একটু ভালো করে এইভাবে ভাজবো। ডালটা একটু ভালো করে ভেজেছি, এবার আমি সমস্ত ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে দেওয়ার পরে জ্বালানি কিন্তু বাড়িয়ে রাখতে হবে। জ্বালানি বাড়ানো থাকলে কি হবে, ঝিঙে থেকে জলটা বেরাবে না খুব বেশি সেরকম একদম। আর এইভাবে একটু ভাজতে হবে ঝিঙে আর ডালটাকে। এখন কিন্তু আমি এর মধ্যে লবণ ব্যবহার করছি না, লবণ দিলেও ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করে দেবে। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ কয়েকবার ঢাকা খুলে নাড়াচাড়া করবো।
আমি বেশ কয়েকবার ঢাকা খুলে নাড়াচাড়া করছি, একদম জল দেখুন একটুও বেরায়নি। এবার ভাজাটা হয়ে গেছে একটু ভালো করে। এবার মশলাগুলো দিয়ে দেব, কারণ আমি এখানে আলাদা করে কোনো মশলা কষাবো না, তাই মশলাগুলো দিয়েও কষাতে একটু সময় লাগবে। এবার দিয়ে দিচ্ছি লবণ। আগে কিন্তু লবণ ব্যবহার করিনি, কারণ জল ছেড়ে যেতে পারতো লবণ, এই জন্য এবার লবণ দিলাম। হলুদ গুঁড়ো, এই ছোটো চামচের একদম ছোটো চামচের 1 চামচ আদা বাটা দেব। আদাটা আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। এই ছোটো চামচের 1.5 চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, 1 চামচ আর অল্প একটু হাফ। ঝালটা আপনারা নিজেদের মনের মতো করে দিতে পারেন, চাইলে বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন। একটা ছোটো সাইজের টমেটো আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা কষাবো, যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দেবো। আমি এর মাঝেও দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করেছি। এবার দেখুন বন্ধুরা, ঝিঙে থেকে অল্প একটু জল বেরিয়েছিল, জলটাও শুকিয়ে গেছে। এই সময় আরেকটু জল দিয়ে দেবো অল্প করে, কারণ মশলাটা থেকে এখনো কাঁচা গন্ধ যায়নি। একদম অল্প করে একটু জল দিয়েছি, আবারও ঢাকা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষাতে হবে। আজকে বাতাস কেমন হচ্ছে দেখেছি, দেবো জোরে বাতাস হচ্ছে, দেখ বাঁশ গাছ তো কেমন দুলছে, দেখ বৃষ্টি মাল ধরেছিল সব আর কি প্রভাব এখনো বাতাস কিন্তু আছে, একদম মেঘলা হয়ে আছে পুরো, আর ভীষণ বাতাস দিচ্ছে। হয়তো আজকে আবার চলে আসবে আমাদের ভাই হেমাল, বলে রেখেছে নাকি। মশলা থেকে কিন্তু একদম কাঁচা গন্ধটা চলে গেছে, খুব সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আরও 1 মিনিট মতো মশলাটা মানে সব কিছু একসঙ্গে কষাবো। কিছুই একদম খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। একটু বেশি পরিমাণেই প্রথমে জলটা দিতে হবে, কারণ ডালটা সেদ্ধ হবে। ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন অনেকটা জল কমে যাবে। একদম টকবক করে পুরো ফুটছে তরকারিটা, এত সুন্দর একটা স্মেল বেরাচ্ছে কিন্তু। একদম তরকারিটা রেডি হয়ে এসছে। আমি এখানে ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একদম অল্প করেই একটু চিনি। চিনিটা না চাইলেও না দিতে পারেন, তবে চিনিটা দিলে কি হবে, টেস্টটা খুব ভালো আসবে, ব্যালেন্স করবে ভালো। সবশেষে দিয়ে দেবো একটা ভাজা মশলার গুঁড়ো। এর মধ্যে আছে জিরে, ধনে, গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, যেটা গরম মশলা আমরা বলি এমনিতে, এই গুঁড়ো। এরকম অবস্থায় কিন্তু এবার নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে যত ঠান্ডা হবে তত শক্ত হয়ে যাবে কিন্তু আরও। দেখুন কেমন দেখতে হয়েছে। ডালটা দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু ডালটা ছেড়েছে, আর এর থেকে বেশি আর ডালটাকে গলানোর দরকার নেই। এরকম অবস্থায় এবার আমি ঢেলে নিচ্ছি। ঘি থেকে কি ভালো গন্ধ ছাড়ছে রে, গন্ধ পাচ্ছিস বাবু? তরকারিটা থেকে যা গন্ধটা বেরাচ্ছে। একটা পাতিলেবু নিয়ে নিয়েছি, একটা পাতিলেবু রসটা দিয়ে দিলাম। ভাতের সঙ্গে এইভাবে মাখিয়ে নিতে হবে। এটা রুটির সঙ্গেও খেতে খুব দারুণ লাগবে। ডিনারের পক্ষে একদম মানে পারফেক্ট রেসিপি। তবে টেস্টটা কেমন হয়েছে খেলে জানা যাবে। পুরো একদম খিচুড়ি টেস্ট ব্যাপক। আমি একটু খেয়ে দেখি না, খিচুড়ি লাগছে।
আমি এই রেসিপিটা এর আগে কখনো ট্রাই করিনি বাড়িতে, অবশ্য আজকেই একদম ফার্স্ট টাইম করলাম। বন্ধুরা অসম্ভব টেস্ট হয়েছে সত্যি, মানে এরকম নিরামিষ পদ অসম্ভব টেস্টি একদম। বন্ধুরা খিচুড়ি রান্না করতে অনেক জিনিস প্রয়োজন হয়, সয়াবিন, বিনস, গাজর, আরো অনেক কিছু প্রয়োজন হয়। আপনারা শুধু আলু, ঝিঙ্গে এবং ডাল দিয়ে একদম ছোট্ট খিচুড়ি বানিয়ে ফেলবেন। অসাধারণ, সত্যি অসাধারণ টেস্ট হয়েছে। খুব হেলদি রেসিপি, একদম হালকা, খুব কম তেল মশলা ব্যবহার করেছি, একদম হেলদি আর পারফেক্ট। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, মানে এমনি এটা রান্না করে আপনারা খেতে পারবেন শুধু মুখেও। বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তবে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, তারপর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমাদের তো ভীষণই ভালো লাগছে খেতে। যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর একটা লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না। বন্ধুরা আপনারা ওই ছোট খিচুড়িটা বানিয়ে ফেলবেন, পরোটা, রুটি, শুধু মুখ কিংবা ভাতের সঙ্গে খাবেন। অসাধারণ টেস্ট, একদম দারুণ হবে। আর তাড়াতাড়ি বানিয়ে নেবেন। এরকম আঙুল পুরো চাটতে হবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এত ভালো লাগছে, আমিও খেয়ে নিচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। একদম বলছি যে একদম আঙুল চেটে খেতে হবে। আর এই যে পাখি দেখুন, অবশ্যই তাহলে টেস্ট আসবে। আজকের মতো এখানে শেষ করলাম। টাটা। টাটা সবাইকে।